সবাইকে আমার প্রণাম। আশা করছি সবাই ভালো আছেন। ভগবানের জীবনী দ্য গ্রেটেস্ট থেকে আলোচনা করব দ্বিতীয় খণ্ড, স্বামী প্রজ্ঞানন্দ মহারাজের লিখিত। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা, আমরা অনেক সময় আধ্যাত্মিক জগতে আধ্যাত্মিক অনেক বই পঠন পাঠন করি। তো আমাদের একটা প্রশ্ন থাকে যে এই বই পড়া কি ভালো, বা অনেকে পড়তে ভালোবাসি, জানি যে বই পড়া ভালো, কতটা পড়বো বা কিভাবে পড়তে হয় বইগুলো, সেগুলো নিয়ে আমাদের খুব একটা ধারণা নেই। আমরা এমনি বই যেভাবে পড়ি, আমরা আধ্যাত্মিক বইও সেইভাবেই পড়ি, কিন্তু আধ্যাত্মিক বই কিন্তু একটু অন্যভাবে পড়তে হয়। অনেকেই দেখেছি যে প্রচুর বই পড়েছে, প্রচুর জানে, কিন্তু অনুভব হয়নি। যেগুলো পড়েছে সেগুলো অনুভবে আসেনি। এখন বই বেশি পড়লে একটা অসুবিধে হয় কি, সে ভাবে আমি তো সবই বুঝতে পেরেছি, বা আমি যা পড়েছি আমি তো সেগুলো জানি, আমি তো ওগুলো বুঝি। কিন্তু সে এটা বুঝতে পারে না যে আধ্যাত্মিক বিষয়টা বুদ্ধির ব্যাপার নয়, সেটা অনুভবের ব্যাপার। বইয়ে সবগুলো হয়তো সে বুদ্ধিতে ধরেছে, বুদ্ধিতে বুঝেছে, কিন্তু তার অনুভব হয়নি। তো অবশ্যই আধ্যাত্মিক বই পড়া খুবই দরকার, কিন্তু সেগুলোকে অনুভব করতে হবে। আমি যদি দেখি খালি পড়া হচ্ছে, অনুভব হচ্ছে না, তাহলে বুঝতে হবে যে কিছু সমস্যা আছে। কিছু সমস্যা আছে, যেগুলো পড়ছি সেগুলো যাতে আমার অনুভব হয়। গল্পের বইয়ের মতন করে পরপর পড়ে গেলাম, সেইভাবে কিন্তু হয় না। যেটা পড়লাম এবং যার কথা পড়লাম, যেই মহাপুরুষেরই কথা হোক না কেন, সেটার গভীরে যাওয়া, যে এই কথাটা কোন জায়গা থেকে বেরিয়ে এসছে, এটার আসল মানেটা কি, সত্যি উনি কি বোঝাতে চাইলেন, বা আমি যেইভাবে ভাবছি বা বুঝছি সেটাই কি ঠিক। মনন করা, কথাগুলোকে নিয়ে মনন করা, বা তিনি যেগুলো বললেন সেটাকে আমি অনুভব করতে পারলাম নাকি পারলাম না। তো আধ্যাত্মিক বই ওই জন্য গড়গড় করে পড়ে যেতে নেই, একটু সময় দিয়ে পড়তে হয়। আর একবার একটা বই পড়াটাই ভালো। আমরা অনেক সময় দুটো তিনটে চারটে বই নিয়ে পড়ি, একবার এটা, একবার ওটা, একবার সেটা, কিন্তু ওয়ান অ্যাট এ টাইম এইভাবে ফোকাস করাটাই ভালো। তো আজকে এই বিষয় নিয়ে, মানে ভগবানের কিছু কথা, সেটা কিভাবে এই বিষয়ের সাথে রিলেটেড, আমি পড়তে পড়তে সে আলোচনায় আসছি। 15ই জানুয়ারি সহজ সমাধির পর থেকে ভগবানের ভাবের আরও পরিবর্তন হতে শুরু করলো। আগে যেমন এক নাগারে ঘন্টার পর ঘন্টা ঈশ্বরীয় প্রসঙ্গ করতেন, বেদান্তের কথা বলতেন, এদিনের পর থেকে ভগবানের কথা বলার প্রবণতায় এলো ভাটার টান। যে ভগবান সবসময় প্রচুর কথা বলতেন ছোট থেকেই, সেই ভগবানই কেমন চুপ হয়ে গেলেন। এবং 19শে জানুয়ারি ভগবানকে এর কারণ জিজ্ঞেস করলে বললেন, এখন স্বামীজির বই পড়তেও ভালো লাগছে না, এমনকি রমণও। মনে হচ্ছে সাম্য নষ্ট হচ্ছে। এই তো ফাইন আছে। তো ভগবানও যখন আধ্যাত্মিক পথে আসেন, তিনিও প্রচুর বই পড়তেন, কিন্তু তার বই পড়াগুলো মানুষকে শোনানোর জন্য বা পাণ্ডিত্য ফলানোর জন্য তো ছিল না। তিনি বিষয়টাকে জানার জন্য পড়তেন, অনুভব করার জন্য পড়তেন। জানা বলতে এখানে কিন্তু অনুভব, এখানে জানা মানে বুদ্ধি দিয়ে জানা না। যেইভাবে জগতের বিষয়গুলো জানি, এই জানা কিন্তু সেটা নয়। এবং ভগবান যখন মানুষের সাথে কথা বলতেন, শুরুতে যখন 56B-তে ছিলেন, তখন তো আমার জন্ম হয়নি, তখন শুনেছি যে তখন কখনো কখনো কিছু কিছু বই থেকে পাঠ করে বলতেন। কিন্তু আমি ভগবানকে যতদিন তার কৃপায় তাকে দেখতে পেয়েছি, বা আমি যতদিন তার কৃপায় তার সঙ্গ করেছি, আমি তাকে কোনোদিন কোনো বই খুলে মানুষের সাথে কথা বলতে দেখিনি, বা তিনি যে বিরাট বিরাট শ্লোক বলছেন বা বিরাট বিরাট কোনো আধ্যাত্মিক জ্ঞানের কথা এই বই থেকে ওই শ্লোকের এই এতে এরম করে কোনোদিনই বলেননি। তিনি খুব সহজভাবে বলতেন, মানে যাতে মানুষ খুব ভালোভাবে বুঝতে পারে, যাতে মানুষ শুনে ভয় না পায় যে কিছুই বুঝতে পারছি না, বিষয়টা আমার জন্য নয়। ভগবানের কাছে যারাই বেদান্ত শুনেছে, সে তার পড়াশুনো, শিক্ষা, দীক্ষা, ইরেসপেক্টিভ অফ অল দিস, তারা সবাই, মানে কারোরই বুঝতে কোনোদিন কোনো অসুবিধা হয়নি। তো এবার এখানে যে কথাটা ভগবান বলছেন যে স্বামীজির বই পড়তেও ভালো লাগছে না, এমনকি রমণও, এই কথাটাকে নেগেটিভভাবে নেবার কোনো কারণই নেই। পড়তে ভালো লাগছে না কেন বলছেন? আমরা যখন পড়ি
পড়াটা, আমি বই পড়তে চাই, এটা তো একটা বৃত্তি, একটা ইচ্ছে। তারপরে আমি বইটাকে নিই, তারপরে বইটা খুলি, আমার মনটাকে সেই বইয়ের মধ্যে দিই, তারপরে আমি পড়া শুরু করি, আমি তারপরে পড়ি ভালোভাবে। আর যদি মনটা খুব ভালো থাকে তাহলে চট করে মানে অনেকটা পড়ে ফেলি বা বুঝতেও পারি। যদি অতটা মন না থাকে তাহলে বেশি পড়ি না বা বুঝতে পারি না কি পড়ছি। কিন্তু শুরু হয় একটা বৃত্তি থেকে। তো ভগবান যে বলছে পড়তে ভালো লাগছে না, আসলে তিনি পড়তে পারছেন না, কারণ বই পড়ার বৃত্তিটা পর্যন্ত তার ভেতরে উঠছে না। একদম চিন্তা শূন্য অবস্থা, যেই অবস্থায় কোনো বৃত্তি নেই, একদম চিন্তা শূন্য অবস্থা। তো এইরকম অবস্থায় তার ভেতর থেকে কোনো বৃত্তিই আসছে না, সেখানে বই পড়ার বৃত্তিও নেই। আর যদি মনেও হয় যে পড়বেন, হয়তো বইটাও খুললেন, কিন্তু মনটা সেখানে বেশিক্ষণ দিয়ে রাখতে পারবেন না, কারণ তাদের মন তো সবসময় সেই চরম জায়গায় প্রতিষ্ঠিত। বই পড়ার জন্য না অনেক নেমে আসতে হয়। প্রথমত তো তাদের মন বলে কিছু থাকে না, তারা সবসময় সহজ সমাধি, মানে তারা চির সমাধিস্থ। আলাদা করে মনটাকে নামিয়ে এনে বইয়ের মধ্যে দেওয়া, এটা খুবই কঠিন কাজ। আর যে সবসময় স্বামীজিকে, রমণ মহর্ষিকে অনুভব করছেন, বা যে সবসময় তার সাথে এক হয়ে আছে বা একাকার হয়ে আছে সেই অদ্বৈত ভূমিতে, তার আলাদা করে তাদের বইয়ের কথা তাদের পড়ার দরকার বলে মনে হয় না, প্রয়োজন নেই। যার কথা পড়ছি স্বয়ং তার সাথেই তো একাকার হয়ে রয়েছি, তো আলাদা করে কথা কে পড়বে? একে তো দুই নেই, দুই থাকলে যে পাঠক সে থাকবে, যে পড়বে, আর যে বস্তুটাকে পড়া হবে। কিন্তু সেই অদ্বৈত ভূমিতে তো এগুলো সম্ভব না। তো এই জন্য ভগবান বলছেন যে বই পড়তে ভালো লাগছে না, কারণ বৃত্তি তুলতে কষ্ট হচ্ছে, বৃত্তি উঠছে না তো। আর উঠলেও মনটাকে যে সেইখানে দিয়ে রাখবেন সেটা তো সম্ভব না। নুনের পুতুল যেমনি সমুদ্র মাপতে গিয়ে গলে যায়, মহাপুরুষরা, অবতার পুরুষরা, তারা তো উজান পথের যাত্রী, তাদের মনটা কিন্তু সবসময় সেখানেই থাকে, সবসময় সেই জায়গাতেই থাকে, সেখান থেকে নামতে খুব কষ্ট হয়। যখন সেই শক্তির ব্যাপার হয় তখন হয়তো দেখবো সারা দিন কথা বলছেন, সারা দিনই বই পড়ছেন, কিন্তু যখন সেই দিকে হয়, প্রবণতাটা সেই দিকে হয়, তখন এই বই পড়া, লাইন পড়া, কথা বলা, এগুলো প্রচণ্ড কষ্টকর ব্যাপার হয়ে ওঠে, খুব কষ্ট হয়। আর যাদের কাছে এক ছাড়া দুই নেই, যাদের কাছে জগতের কোনো অস্তিত্বই নেই, সেখানে কথা বলা, বই পড়া কি করে থাকতে পারে? এই জন্যই কিন্তু সে কথাটা বলেছেন। এখানে তিনি এটা বলছেন না যে স্বামীজির বই তার ভালো লাগে না বা রমণ মহর্ষির বই তার ভালো লাগে না। তিনি শুরু থেকে যখন আধ্যাত্মিক পথ তিনি শুরু করেন তখন এনাদের বই তিনি পড়তেন, আর মুখস্থ এবং শেষ অবধি দেখেছি ওই বইগুলো থেকে তিনি মানে কোট করে করে বলতেন। এটা নয় যে ভুলে গেছি কি ছিল যেন, সব মনে আছে। এই কথাটা সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বলছেন। আমাদের সমস্যা হয় কি, চট করে একটা কথা একভাবে ইন্টারপ্রেট করে নিত। আমরা খালি না একটা পার্সপেক্টিভই দেখি, আমি যেটা ভাবছি খালি সেটাই দেখি, অন্যরা কি ভাবছে বা এই কথাটার পেছনে কি আছে, কোন অবস্থায় দাঁড়িয়ে তিনি এই কথাটা বলেছেন। একটা ইংলিশে কথা আছে না, ইউ শুড পুট ইউর সেলফ ইন সামবডি এলস শুজ। এটা বাংলায় আমরা বলি যে নিজেকে অন্যের জায়গায় দাঁড় করিয়ে দেখো। হতে পারে তুমি তার জায়গাটা জানো না, আগে দেখে নাও, দেখে নাও, তারপরে বক্তব্য রাখো। মনে হচ্ছে সাম্য নষ্ট হচ্ছে, এই তো ফাইন আছে, সাম্য নষ্ট হচ্ছে। সাম্য মানে কি? যেখানে এক আছে, স্থির, সেই অজাত বা যে অদ্বৈত যে ভূমি, সেটা নষ্ট হচ্ছে।
কারণ পড়ার জন্য তো দুইয়ের জগতে নামতে হচ্ছে না, পড়ার জন্য তো দ্বৈত ভূমিতে আসতে হচ্ছে। এটাতে তো সেই অনুভব, সেই জায়গাটা তো নষ্ট হচ্ছে। বলছি এই তো ভালো আছি, একেই ভালো আছি। তার মানে কি একেই ভালো থাকা যায়? আমরা যে বহু নিয়ে আছি বা আমরা যে বহু নিয়ে থাকি, বহুতে ভালো থাকা যায় না, একেই ভালো থাকা যায়। বহুতে যদি ভালো থাকা যেত, ভগবান আধ্যাত্মিক পথে আসতেনই না। তিনি নাস্তিক ছিলেন, তিনি পলিটিক্স করেছেন, মানে রাজনীতি করতেন, তিনি মানে মার্কসিজম খুবই ফলো করতেন, তিনি থিয়েটার করেছেন, প্রচুর মানুষ তার থিয়েটার দেখতে আসতো, তিনি চাকরি করেছেন, সংসার করেছেন। এত কিছু নিয়ে যদি তিনি ভালো থাকতে পারতেন, তিনি আধ্যাত্মিক পথে আসতেন না, বা কেউই আসতো না। একের এই পথে কেউই আসতো না, সবাই বহুতেই থাকতো, বহুতেই সবাই থাকতো। কিন্তু ভগবান বলছে একেই তিনি ফাইন আছেন, ফাইনটা একমাত্র একেই থাকা যায়। আমরা যে ভালো নেই, এটার উত্তর হচ্ছে কারণ আমরা বহু নিয়ে আছি। ভালো থাকার জন্য সেই একে পৌঁছতে হবে, এবং এই একে পৌঁছানোর জন্যই বেদান্ত বাধা করে। ভগবানের অজ্ঞান কাটা নাশের পর জ্ঞান কাটাও যেন তাকে দংশন করছে। এখন আধ্যাত্মিক বই পড়াটাও তো সেই জ্ঞানেরই চর্চা, কিন্তু চর্চা করতে হচ্ছে এটাও তাকে ডিস্টার্ব করছে। কারণ চর্চাটা আমরা কি কারণে করি? চর্চার উদ্দেশ্য তো একটা রয়েছে, একটা কারণে চর্চা করব। মানুষকে শোনানোর জন্য চর্চা বা দেখানোর জন্য আমি কত জানি, আমি বিষয় নিয়ে বক্তৃতা দিচ্ছি, সেটার জন্য তো চর্চা না। আধ্যাত্মিক চর্চা আধ্যাত্মিক উপলব্ধির জন্য। তো উপলব্ধিটা যার হয়ে যাবে, তার কি চর্চার দিকে আর মন থাকবে? তার তো সে তার যে উপলব্ধিটা হয়েছে সেটা নিয়েই সে থাকবে। যে একবার ছাদে উঠেছে, তার ছাদে দাঁড়িয়ে থাকতেই তো ভাল লাগবে। খোলা আকাশ, পাখি উড়ে যাচ্ছে, চারিদিক দেখা যাচ্ছে, হাওয়া বইছে। তারকে আবার ছাদ থেকে নিচে সিঁড়ি দিয়ে নামতে তার কষ্ট হবে, বা ছাদে পৌঁছানোর জন্য সিঁড়িগুলোকে ছেড়েই কিন্তু ছাদে উঠতে হবে। তো সারা জীবন বা সব সময় যে চর্চা করব সব সময় করতে হবে, কারণ আমাদের তো কারো সোনার কমণ্ডলু নয়। একটু আগে ওই আলোচনাটা হচ্ছিল, সেটা যুগে একজনেরই হয়, তো সেটা ঘষা মাজা করতে হবে। কিন্তু যখন সেই একে থাকবো, তখন একেই থাকা, তখন মনটাকে নামিয়ে নিয়ে এসবের মধ্যে আনাটা খুব কষ্ট। তো তাই অজ্ঞান কাটার পরে জ্ঞান কাটাও তাকে দংশন করছে। জ্ঞান কাটা, এখন সামনে জ্ঞান শব্দটা আছে, কিন্তু পেছনে কাঁটা শব্দটাও কিন্তু আছে। আর কাঁটা মানেই সেটা চুপবে, কোনো না কোনোভাবে সেটা ফুটবে, সেটা জ্ঞান হোক আর অজ্ঞান হোক, কাঁটা তো। শেকল সোনার হোক বা লোহার হোক, শেকল মানে বন্ধন। আর আমরা যখন একটা কাঁটা তুলি, সেটা একটা কাঁটার সাহায্যেই তুলি। কাঁটাটা যেটা পায়ে ফুটেছিল সেটা উঠে গেলে যেই কাঁটাটা দিয়ে তুলেছিস অন্য কাঁটাটা, সেই কাঁটাটাও তো ফেলে দিই। তো জ্ঞান কাঁটাটাও তাকে দংশন করছে। তাই যে স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা অথবা রমণ বচনামৃত আদি গ্রন্থপাঠ তার অতীব প্রিয় ছিল, যা মানুষের মনকে অসাম্য থেকে সাম্যে নিয়ে যায়। ভগবানের মন এতটাই সাম্যে প্রতিষ্ঠিত ছিল, তার মনে হচ্ছিল সেই বইগুলো তার মনের সাম্য অবস্থা বিঘ্নিত করছে। বেদের একটা কথা আছে, বেদ শেষে বলছে যে আমারও পারে যাও। মানে আমি যদি মনে করি যে বেদ পাঠ করছি মানে ভীষণ জ্ঞান লাভ করছি, তা কিন্তু না। বেদ বলছে জ্ঞানটা কিন্তু আমারও পারে। যেই জায়গায় কোনো শব্দ নেই, সেই জায়গাটাকে বোঝানোর জন্য হাজার শব্দ, হাজার বাক্যের প্রয়োজন হয়। কিন্তু একবার যখন আমি সেই জায়গায় পৌঁছে যাব, তখন আর শব্দ বাক্যের এই রাজ্যে সবসময় বিচরণ করতে কষ্ট হয়, বা সবসময় সেগুলো নিয়ে থাকতে কষ্ট হয়। ভগবান সবসময় স্বামীজির বই, রমণ মহর্ষির বই, ঠাকুরের কথামৃত, এগুলো নিয়েই থাকতেন, এগুলোই ছিল তার বিষয়।
কিন্তু আজকে তার সেগুলো পড়তে কষ্ট হচ্ছে। আর বইগুলোর উদ্দেশ্যই কিন্তু তাই, বইগুলোর উদ্দেশ্য হচ্ছে মানুষকে অসাম্য থেকে সাম্যে নিয়ে যাওয়া, তাদের অজ্ঞান থেকে জ্ঞানে নিয়ে যাওয়া, অন্ধকার থেকে আলোকে নিয়ে যাওয়া। তো বইগুলোর উদ্দেশ্যই তাই যে সাম্যে পৌঁছানোর পর আর যেন বইটা বেশি না পড়তে হয়। সারা জীবন ধরে বইটা পড়ে যাচ্ছি কিন্তু অনুভূতি হচ্ছে না। ভগবান যে কথাটা বললেন, স্বামীজি কিন্তু শুনে খুশি হবে, রাগ করবেন না, যে এটার জন্যই তো আমার কথা বলা, যাতে মানুষ সেই সাম্য অবস্থায় পৌঁছতে পারে, সেই অবস্থায় যেন প্রতিষ্ঠিত থাকতে পারে। তখন আর সেই সাম্য অবস্থা নষ্ট করে এত শব্দের এর মধ্যে জালে জড়িয়ে তো লাভ নেই। শব্দ মানেই কিন্তু সেটা জাল, সেটা আধ্যাত্মিক শব্দ হোক বা অন্য কোনো শব্দ হোক, আওয়াজ আওয়াজই হয়। ভগবানকে একবার একজন জিজ্ঞেস করছিল, তিনি বক্তৃতা রেখেছিলেন। ভগবানকে সে জিজ্ঞেস করেছে কথা বলার পর যে আমার কথাগুলো ঠিক ছিল তো? তখন ভগবান বলছে, কথা মানেই তো সেটা বেঠিক। ঠিক কোনটা? যেই অবস্থায় কোনো কথা নেই, যেই জায়গাটা কথার পারে, সেই জায়গাটাই তো ঠিক। তুমি কথা বলছো মানেই তো সেটা বেঠিক। আর সবচেয়ে ভালো লাগলো কি, যাকে এই কথাটা ভগবান বললেন তিনি খুব সুন্দরভাবে কথাটাকে গ্রহণ করলেন, যে ঠিকই তো, আমি কথা বলছি মানে তো আমি দুইতেই আছি, আমি একে গেলে তো আমার কোনো কথা থাকবে না। এই জন্য তো বলে মৌনতাই সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা। সে মৌন মানে তার কথা নেই, তার মানে সে কথার পারে চলে গেছে। এই কথার পারে, এটাই তো সব কিছু। তো সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা তো মৌনতাই। তো এই কথাটা শুনে স্বামীজি খুবই খুশি হবেন যে ভগবান এই কথাটা বলেছেন। এটা মোটেও স্বামীজি রাগ করবে না। তার বাকিরাও অন্য লোকের অনেক আপত্তি হতে পারে, কিন্তু স্বামীজি মোটেও রাগ করবেন না, ঠাকুরও রাগ করবেন না, কারণ এটার জন্যই তাদের কথা বলে। বই পড়তে গেলে অনেক অনেক নেমে আসতে হচ্ছে। ভগবান আরও বললেন, আমি কখনো সাকার আবার কখনো নিরাকার। তো যখন তিনি সাকারে তখন তিনি বই পড়ছেন, কথা বলছেন, যখন নিরাকারে তখন বই কথা কিচ্ছু নেই, তখন ভাটা চলতো। যখন চিন্তায় আসি তখনই সাকার, আর যখন আত্মস্থ তখন নিরাকার। যখন চিন্তার রাজ্যে নেমে আসি তখন সাকার, এই নাম রূপাত্মক জগৎ। আর যখন আত্মস্থ থাকি তখন নিরাকার। আত্মস্থ মানে যখন আত্মাকে বিষয় করে থাকি। ভগবানের কাছে তো আত্মা বিষয় না। আমরা যারা আধ্যাত্মিক পথের পথিক, যারা সাধক, আমরা যারা সাধনা করছি, প্র্যাকটিস করছি বা বিষয়টাকে জানতে চাইছি, আমাদের কাছে আত্মাটা বিষয়। কিন্তু ভগবান তো জানেন যে তিনি সেই আত্মা বা ব্রহ্ম। তো তিনি আলাদা করে নিজেকে কি করে বিষয় করবেন? নিজেকে কি বিষয় করা যায়? বিষয় করতে গেলেও তো ওই দুই হয়ে যাবে, যে বিষয় করবে, যাকে বিষয় করবে। তো একে থাকাটাই ভালো। তো যখন নিরাকার, যখন সে আত্মস্থ, তখন সে নিরাকার। তখন তার কোনো কথা নেই, কোনো নেই, কথা বলারও কাউকে তিনি খুঁজে পান না, যে কথা বলবে তাকেও তিনি খুঁজে পান না, তাহলে আর কথাই বা কোথা থেকে খুঁজে পাবেন? সেই অবস্থায় কথা বলার কেউ নেই, শোনার কেউ নেই, কথাও নেই। তো সেটা মুখে হোক বা বইতে হোক। তো এই যে শুরুতে বলছিলাম না, আধ্যাত্মিক বই কেন পড়বো, এই কারণেই পড়বো। বই পড়তে পড়তে যেন আমার বই পড়াটা বন্ধ হয়ে যায়। বই পড়তে পড়তে যেন বই পড়াটা বন্ধ হয়ে যায়, তাহলে বোঝা যাবে যে বইতে যা লেখা ছিল সে সেটা বোধ করেছে, তাই শব্দে আর মন রেখে দিতে পারছে না, শব্দাতীত অবস্থায় তার মন যাচ্ছে। ভগবান বলতে লাগলেন, আমি অনন্ত শয়ানে শুয়ে আছি, আমার ইক্ষণ হলো, সেই নাভি পদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি হলো।
ব্রহ্ম আকারিত হলেন মানে জগৎ সৃষ্টি শুরু হলো। তারপর সেই সৃষ্টিটা চলতে থাকলো। সৃষ্টি ধারণ অর্থাৎ বিষ্ণু নারায়ণ। এরপর সৃষ্টিটা মানে চিন্তা ধ্বংসপ্রাপ্ত হলো অর্থাৎ মহেশ্বর। এই তো আমি ব্রহ্ম, তারপর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হচ্ছি, এই তো সব ভগবান নিজের অনুভূতিটা বলছেন। এবং কিভাবে সৃষ্টি হয়েছে এটা বেদেও রয়েছে, কিন্তু ভগবান এখানে তার অনুভূতির কথা বলছেন যে আমি অনন্ত শয়ানে শুয়ে আছি, মানে আমি অনন্ত হয়ে আছি। আর আমাদের ভাবনাটা ঠিক অপোজিট, আমরা নিজেদেরকে লিমিটেড মনে করি, সীমিত জীব, আমার অনেক লিমিটেশনস আছে, অনেক উইকনেস আছে, কিন্তু আমরা কিন্তু সীমিত নই, আমরা অনন্ত। আমার ইক্ষণ হলো, ইক্ষণ মানে বৃত্তিরও একটা সূক্ষ্ম রূপ, মানে উঠছে যেই জায়গাটা সেটাকে বলছে ইক্ষণ। সেই নাভিপদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি হলো। ভগবান এটা যেইভাবে নিজের ভেতরে দেখছে সেইভাবেই কিন্তু তার মুখ থেকে বেরোচ্ছে। এবং আমরা জানি ব্রহ্মাই তিনি স্রষ্টা। ব্রহ্ম আকারিত হলেন মানে জগৎ সৃষ্টি শুরু হলো। ব্রহ্ম আকারিত হলেন, ব্রহ্ম মানে সেই ব্রহ্ম বা আত্মা, ব্রহ্মা কিন্তু আলাদা, ব্রহ্ম আলাদা, ব্রহ্মা আলাদা। ব্রহ্মের থেকে ইক্ষণ হয় এবং সেই ইক্ষণ থেকে ব্রহ্মার সৃষ্টি হয়। এবং সেই ব্রহ্ম যখন আকারিত হয়, আকারিত হওয়া মানে যে তার তো ইক্ষণ হচ্ছে, তার বৃত্তি মানে সেখানে এ হচ্ছে মানে সে আকারিত হচ্ছে, যে আমি এক থেকে বহু হব। ইক্ষণটা কি? এক থেকে বহু হব, নিজেকে উপভোগ করব। তো যখন সে আকারিত হচ্ছে তখনই কিন্তু সৃষ্টি। আর এই পুরো সৃষ্টিটা কিন্তু আকারেই ভরা, নাম রূপাত্মক। সব জায়গায় দেখবো আকার, আকারটা সরিয়ে দিলেই কিন্তু ব্রহ্মকে দেখা যায়। এই জন্য তো স্বামীজি বলছে জগৎটাকে ভালো করে দেখো, ঈশ্বরকে দেখতে পাবে। জগৎ ভালো করে দেখো মানে ওপরের আবরণগুলো সরাও, এই নাম রূপ আকার এগুলোকে সরাও, দেখবে ঈশ্বরই সেখানে আছে। তারপর সেই সৃষ্টিটা চলতে থাকলো। সৃষ্টি ধারণ অর্থাৎ বিষ্ণু বা নারায়ণ। তো ওই ইক্ষণ থেকে ব্রহ্ম যখন আকারিত হলো, যেন আকারিত হলো, যেন, তারপর সেখান থেকে সৃষ্টি শুরু। সৃষ্টি চলতে থাকলো এবং সৃষ্টিটা যে চলছে এটা তো কোনো একটা শক্তির দ্বারা চলছে। এই জগৎ আমরা যা দেখি সব জায়গায় কিন্তু শক্তির প্রকাশ। বিদ্যুৎ চমকানো, আগুন টাগুন, আমাদের চিন্তা শক্তি, আমাদের শারীরিক শক্তি, শক্তিটাকে কিন্তু চোখে দেখা যায় না, সেটা ম্যানিফেস্টেশন বা সেটার ফলটা দেখা যায়। শক্তিটাকে কিন্তু চোখে দেখা যাচ্ছে না, কিন্তু শক্তিটা আছে। নামরূপাত্মক এই জগৎ কিন্তু শক্তির দ্বারাই চলছে, বিভিন্ন ধরনের শক্তি। শক্তিটা তো কোথাও একটা থেকে আসছে, বা শক্তিটা তো মেনটেন করছে। এই জগৎটা যেভাবে চলছে শক্তিটাই তো মেনটেন করছে। আজকে যদি আমাদের মাধ্যাকর্ষণ শক্তি, গ্র্যাভিটি যদি খুব বেড়ে যায়, তাহলে আমরা মাটির তলায় চলে যাব। যদি কমে যায় আমরা উড়তে শুরু করব। এত বছর ধরে, যুগ যুগ ধরে, কোটি কোটি বছর ধরে এই একভাবে এই মাধ্যাকর্ষণ শক্তিটাকে কোনো একটা শক্তি তো মেনটেন করছে। তো এই প্রিজার্ভেশন, এটাকেই বলছে, এই শক্তিটা এইটাই বলছে হচ্ছে বিষ্ণু বা নারায়ণ। তিনি এখানে এটাকে বাঁচিয়ে রেখেছেন, সাস্টেন করছেন। সৃষ্টিটা যদি চলতে থাকে এটা তিনি সাস্টেন করছেন। এরপর সৃষ্টিটা মানে চিন্তা ধ্বংসপ্রাপ্ত হলো অর্থাৎ মহেশ্বর। তো সৃষ্টিটা এখানে কথাটা খুব ভালো করে দেখতে হবে। এরপর সৃষ্টিটা মানে চিন্তা ধ্বংসপ্রাপ্ত হলো অর্থাৎ মহেশ্বর। সৃষ্টিটা মানে চিন্তা, এখানে কিন্তু ভগবান বলছে সৃষ্টি মানে কিন্তু চিন্তা। আমরা যে জগৎটাকে দেখছি সেটা কিন্তু আমাদের চিন্তারই ফল। আমাদের চিন্তায় জগৎ থাকে, বাইরে কিন্তু জগৎ নেই। বাইরে যে জগৎটা দেখছি আমার চিন্তার জন্য দেখতে পাচ্ছি।
চিন্তার যে কল্পনা, আমাদের চিন্তার সমষ্টি কিন্তু মন, মনের কল্পনার জন্য মনের যে ভাবনা চিন্তা সেটাই কিন্তু বাইরে প্রজেক্টেড হচ্ছে, তাই একটা প্রতীতি তৈরি হচ্ছে এবং সেটাকে আমরা জগৎ বলছি। স্বামীজির এই কথাটা আমি অনেকবার বলি, শুদ্ধ চৈতন্যই প্রতীয়মান, স্পন্দিত শুদ্ধ চৈতন্যই প্রতীয়মান জগৎ। তো স্পন্দিত শুদ্ধ চৈতন্য, স্পন্দনটাই হচ্ছে চিন্তা, এবং সেটার জন্যই এই প্রতীয়মান জগৎ, জগৎটা প্রতীতি হিসেবে দেখা যাচ্ছে। জগৎটা একটা অ্যাপারেন্ট প্রজেকশন। সৃষ্টি মানে কিন্তু চিন্তা। এই যে প্রথমত সৃষ্টি যে হয়েছে সেটা তো সেই ইক্ষণ থেকেই হয়েছে, ইক্ষণটা না হলে কি সৃষ্টি হতো? আমাদের জগতে যাই সৃষ্টি আমরা দেখি সবকিছু কিন্তু আগে চিন্তা রূপে এসছে, তারপরে সেটা বাইরে দেখা গেছে। ব্রহ্মা তিনি সৃষ্টি করেছেন চিন্তা করে করে করেছেন, এই জন্য দেখা যায় যে জগতে না সবকিছু কিন্তু খাপে খাপ মেলানো। আমরা দেখে বলি না যে প্রকৃতি কি সুন্দর, ঈশ্বর কি সুন্দর করে এটা সৃষ্টি করেছেন। তো এই যে চিন্তা, এই চিন্তাটা দিয়েই কিন্তু জগৎ। এই জন্য বলছে সৃষ্টি মানে হচ্ছে চিন্তা, সৃষ্টিটা মানে চিন্তা ধ্বংসপ্রাপ্ত হল। তো বাইরে জগৎ বলে কিছু নেই, যা জগৎ আছে আমাদের মনের ভেতর চিন্তাতেই রয়েছে, চিন্তাই জগৎ। তো এটা যেটা বললাম ইক্ষণ না হলে হতো না। আর ব্রহ্মাও যা বানিয়েছেন বা যেই শক্তিতে এই জগৎটা তৈরি হয়েছে সেটা একটা মানে সেটারও চিন্তা থেকেই হয়েছে, এবং চিন্তাটাও একটা শক্তি, কিন্তু চিন্তা শক্তি দ্বারা কিন্তু বাইরের এই জগৎকে দেখা যাচ্ছে। তো ধ্বংস হচ্ছে মানে কি চিন্তাটা ধ্বংস হচ্ছে, তাই সৃষ্টিটা ধ্বংস হচ্ছে। আমাদের রোজই সৃষ্টি ধ্বংস হয় যখন আমরা ঘুমিয়ে পড়ি তখন, কারণ ঘুমিয়ে পড়ার সময় তো আমার কোনো চিন্তা থাকে না। যখন গভীর ঘুমে ঘুমাই তখন তো আমাদের চিন্তা থাকে না, তাই তখন জগৎও থাকে না, বাইরে কি হচ্ছে না হচ্ছে কিছুই টের পাই না, গভীর ঘুমে ঘুমিয়ে যাই। এটাই তো প্রমাণ করে জগতের বাইরে অস্তিত্ব থাকলে সর্বা অবস্থা আমি সেটাকে অনুভব করতাম, সুষুপ্তিতে তো করি না, কারণ চিন্তা থাকে না। তো চিন্তাটা ধ্বংস হচ্ছে মানে জগৎ সৃষ্টি ধ্বংস হচ্ছে, সেটাকেই বলছে মহেশ্বর বা শিব। আমাদের যা যা পৌরাণিক শাস্ত্রে যা যা কথা সব কিছু, এগুলো কিন্তু গল্প না, এগুলো গল্পের ছলে নিলে কিন্তু হবে না, সব কিছুর পেছনে কারণ আছে, একটা কারণে বলা। আমি ব্রহ্ম, তারপর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হচ্ছে। আমরা তো সবাই সেই ব্রহ্মস্বরূপ আত্মা বা আমরা তো সবাই সেই ব্রহ্ম বা আত্মা বা ঈশ্বর, যেই ডাকেই ডাকুক না কেন, যেই নামেই ডাকুক না কেন, তো আমি তো সেই ব্রহ্মস্বরূপই। আমার ভেতর থেকেই ইক্ষণ হচ্ছে, আমি ব্রহ্মা হচ্ছি, আমি বিষ্ণু হচ্ছি, আমি মহেশ হচ্ছি, সব কিন্তু চিন্তার সাহায্যে। চিন্তা করে আমি জগৎ সৃষ্টি করছি মানে আমি ব্রহ্মা হলাম। এটা কিন্তু খুব সুন্দর একটা পার্সপেক্টিভ। এই অনুভূতিটা কিন্তু মানে অন্যরকম একটা হরাইজন, এটা অন্যরকম একটা কিন্তু পিকচার খুলে দিচ্ছে। আমি চিন্তা করে জগৎ সৃষ্টি করছি মানে আমি ব্রহ্মা। আমার চিন্তার দ্বারা আমি জগৎটাকে মেনটেন করে রাখছি, কারণ ভেতরে সবসময় সংসারের চিন্তা, জগতের বিষয়ের চিন্তা, মানে জগৎটা সাস্টেন হচ্ছে। ঘুমিয়ে পড়ছি তার মানে চিন্তা ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, জগৎও ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, তখনই আমি শিব হচ্ছি, তখনই আমি শিব হচ্ছি। আর জ্ঞান লাভ হলে কি তিনটে অবস্থাতেই আমি শিব হয়ে থাকছি, শিবহম শিবহম, আমি সেই সচিদানন্দ রূপ শিব। যেখানে কোনো চিন্তা নেই, তিনটে অবস্থাতেই দেখবো কোনো চিন্তা নেই, কারণ যখন তিনটে অবস্থাই নেই, এবং এই জন্য জগৎও নেই।
বলছে এই তো সব। তিনি সহজভাবে কথাটা বললেন, তার কাছে তো মানে ঝকঝকে পরিষ্কার। আমাদের কিন্তু এটা নিয়ে ভাবতে হবে যে কথাটা কি বললেন, অনুভব করতে হবে। এই প্রত্যেক কটা আলোচনার উদ্দেশ্য কিন্তু অনুভব। সারা জীবন আলোচনা শুনিয়ে যাওয়া বা আলোচনা করে যাওয়াটা উদ্দেশ্য না, অনুভবটা উদ্দেশ্য। এইভাবে ভগবান চিন্তাহীন অবস্থায় নিরাকার ব্রহ্মরূপে ও সাকার চিন্তা সৃষ্টি স্থিতি প্রলয় ক্রমে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রূপে নিজেকে অনুভব করার কথা ভক্তদের বললেন। বলছে পুরোটা যা হচ্ছে সব তোমার ভেতরেই হচ্ছে, যা হচ্ছে সব কিন্তু নিজের ভেতরেই হচ্ছে। তাই যা পাবো সব নিজের ভেতরেই পাবো। এই জগতে যা রহস্য সব নিজের ভেতরেই উদ্ঘাটন হবে, বাইরে খুঁজে পাওয়া যাবে না, বাইরে খুঁজে পাওয়া যাবে না। তো তিনি কিন্তু পরিষ্কার করে ব্যাপারটা বলে দিলেন যে যা হয় সব কিন্তু ভেতরে। মানুষকে বোঝানোর জন্যই কিন্তু পুরাণ টুরাণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এগুলো বলে মানুষকে বোঝানোর জন্যই বলা। আলটিমেটলি আঙুলটা কিন্তু তার নিজের দিকেই দেখানো, যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাইরে না, সব ভেতরে। তাই যা খুঁজতে হবে, যা খোঁজ, যা পাওনা সব কিন্তু ভেতরেই হবে, বাইরে আলাদা করে পাওয়ার কিছু নেই। আজকের আলোচনাটা এই অবধি। আজকে যেটা আলোচনা থেকে পাওয়ার, বই অবশ্যই পড়ব, কিন্তু শুধু পড়ার জন্য পড়ব বা পাণ্ডিত্য বাড়ানোর জন্য পড়ব তা নয়, অনুভূতির জন্য পড়ব। এবং এটা মনে রাখতে হবে, বই পড়া, আধ্যাত্মিক চর্চা করা, এটার উদ্দেশ্য কিন্তু সেই সাম্যে পৌঁছানো এবং এই অনুভব যে যা হচ্ছে সব আমার ভেতরের থেকে। তাই উৎসে যেতে হলে নিজের ভেতরেই যেতে হবে, সত্য জানতে হলে নিজের ভেতরেই ঢুকতে হবে, তাহলেই জানতে পারবে। এখানে মানসবাবু কিছু প্রশ্ন করেছেন। আমার গুরুদেব মুকুট পরেছেন, ওটা সোনার মুকুট না সিলভার না তামার, এটা বিষয় নয় আমার আলোচনার, এবং এই প্রশ্নটা একদমই রেলিভেন্ট নয়। যাই হোক, আমার জানা নেই, এটা ওনারও জানা ছিল না, এটা আমাদের বিষয় না। কেউ ভালোবেসে কিছু দিয়েছিল, তিনি পড়ে খুলে দিয়েছেন, তারপরে আর সেটার খোঁজও করেননি, এটা আমাদের বিষয় নয়। একটু বিষয় রিলেটেড কথা বললে খুবই আনন্দ পাবো। আর এই আর একটা যে বক্তব্য আপনি রেখেছেন, এত ভালো চিন্তা কেউ করে না, আপনি একটা ডিফারেন্ট জগতে থাকেন, জগৎটা এরম নয়, জগৎ বলেই কিছু নেই, জগৎ এরম ওরম না। বেদান্ত জগতের যথার্থ ব্যাখ্যা দেয়। আমরা যদি জগৎ বুঝে ফেলতাম তাহলে তো জগতে অনেক কিছুই করে নিতে পারতাম। আমরা জগতের কিছুই বুঝি না। এখানে যা বলা হলো খুব নিউট্রালি অ্যানালাইসিস করা হলো। স্বামীজির কথা আছে না যে বেদান্ত জগৎকে উড়িয়ে দেয় না, জগৎকে যথার্থ ব্যাখ্যা করে। তো আমার তো মনে হয় স্বামীজির পার্সপেক্টিভটাই চরম। আমরা যেভাবে জগৎ দেখি সেই দেখাটা ঠিক না। এখন আমার বন্ধুরা বা আমি যে স্কুল থেকে পড়েছি তারা এটা মানে কি না, বা তাদের যে এটা মানতেই হবে সেটা ব্যাপার না। এখন মানে গুরুর কৃপায়, আমার গুরুর কাছে আমি গেছি এবং তার কৃপাতে তিনি যতটুকু জানিয়েছেন। এখন তার কৃপা কখন কার ওপরে হয় সেটা তো বলা যায় না। এই জগৎ ওই জগৎ আলাদা আলাদা বলে কিছু নেই, এটা মানারও ব্যাপার না, এটা সত্য। যে মানবে তার ভালো, না মানলেও না মানা যায়, এখানে কোনো বাধ্যকতা কিছু নেই, কিন্তু এটা সত্য। এরম হয় না বলে আমি সেটা চেষ্টা করব না তা তো না। এরম হয় না বা এরম কেউ ভাবে না, কেউ না ভাবে না ভাবে, আমি তো ভাবি। এই পথটা তো যার যার তার তার পথ। আমি নিজের ওপরে তো ফোকাস করব, পাশের লোক কী করছে সেটা দেখে তো লাভ নেই না। এই হলো কথা। আজকে আলোচনায় অবধি রাখছি।
পরের দিন ভগবানের ডায়েরি থেকে হোক বা ভগবান সেই সময় যে আধ্যাত্মিক আলোচনাগুলো করতেন সেগুলো নিয়ে আবার বসবো। সবাই খুব ভালো থাকবে। আবার সোমবারে ভেটেস থেকে আলোচনা। সবাই কেমন?